প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে, কোন দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, কোন দিকে বৃষ্টিপাত কম থাকবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 6 জুন সকাল 6টা থেকে আগামীকাল 7ই জুন সকাল 6টা পর্যন্ত যদি দেখা যায়, তাহলে রংপুর বিভাগের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে তার উপরে কিন্তু বেশিরভাগ জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, জলঢাকা, এদিকে দেবীগঞ্জ, বোদা এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর, ফেনেরবাগ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে যা আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত মোটামুটি একই রকম থাকবে। সিলেট বিভাগের মৌলভীবাজারে পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে দিনের বেলায় আর ভারী বৃষ্টিপাত হবে না, তবে রাতের দিকে আবার বৃষ্টিপাত বাড়বে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। সিলেট বিভাগে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালেও অর্থাৎ 7ই জুন সকালেও সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 7 তারিখ মোটামুটি দিনের বেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত সিলেট বিভাগে চলবে এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন এইদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে চৌমোহনী এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলার আশেপাশে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানা যাচ্ছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার জন্য ভ্যাপসা গরম কিন্তু একটা থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশের আশেপাশে, যে লঘুচাপ যেটা রয়েছে তার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 5 দিন এইরকমই অবস্থা সারা দেশ জুড়ে থাকবে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি কিন্তু চলতে থাকবে। সিলেট বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী 10 দিনের মধ্যে। সিলেট বিভাগে প্রায় 900 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে, অর্থাৎ প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কখনো কখনো বিক্ষিপ্তভাবে কিন্তু চলতে থাকবে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমতে থাকবে আগামী 7 দিনের মধ্যে এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এইসব জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা বৃদ্ধি পেতে পারে এবং অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী 24 ঘন্টা এবং কয়েকদিনের জন্য। তো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।